আমি এই অন্ধকারে আপনাদের সামনে দাঁড়িয়েছি, দিতে চাই ছোটখাটো একটা বক্তব্যে কথা বলবো না বেশি, যাতে আপনারা সবাই থাকেন খুশি। হ্যালো গাইস, আপনারা কি মনে করছেন আমি জঙ্গলে আছি মোমবাতি লাগায়? না, এটি হচ্ছে আমাদের শ্রীবর্দী বাজার দয়েরপাড় রুট বিটি টাওয়ারের সামনে। এই যেরকম মোমবাতি দিয়ে চলতে হয়, অন্ধকারে ভরপুর। এটি হচ্ছে আমাদের শ্রীবর্দী বাজার, আমার বাড়ির রুট। জেলা কিন্তু শেরপুর পৌরসভার। এর আগে একটা ভিডিও দিছিলাম, আলোক উজ্জ্বলে ভরপুর। এটি হচ্ছে আমাদের শ্রীবর্দী বাজার, জেলা কিন্তু শেরপুর। এখন আমাদের হয়ে গেছে অন্ধকারে ভরপুর। অন্ধকার, এই রুটে আছে কিছু কুকুর আর চুরচুট্টার উৎপাত বৃদ্ধি, আর কিছুই না। আমার বাড়ি থেকেও এর মধ্যে পাতি হারায় গেছে, ট্রাকের পাতি 10টা, এই অন্ধকার থাকার কারণে। এদিকে সন্ধ্যা 7টায় বাজার মার্কেট সরকার করে দিয়েছে বন্ধ, আবার এদিকে অন্ধকার। এখন কিন্তু বর্তমানে শ্রীবর্দীতে কারেন্ট আছে, অথচ আমি যেখানে দাঁড়ায় আছি এখানে কোনো বাতি, কোনো আলো বা কোনো কিছু নেই। এই যে মোমবাতি দিয়ে চলতে হয়, আছে কিছু কুকুর ঘেউ ঘেউ করে। যাই হোক, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের অবনীত হইতে আর বেশি সময় লাগবে না। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এতে আপনারাই উপকৃত হবেন। এখানে আমার দোষ দিয়া কোনো লাভ নাই, কারণ আমার বাড়িতে যাইতে আমার কষ্ট হয়। এই জন্য এই যে মোমবাতি আমি কিনতে পারি, আমার টাকা আছে। আর যদি ভিডিও শেয়ার করেন তাহলে আপনারা বাতি টাতি পাবেন। ধন্যবাদ। পৌরসভাকে নাই বললাম, প্রশাসনকে নাই বললাম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এতে আপনারাই উপকৃত হবেন। আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আমার মন চাইলো অন্ধকারে চলতে আমার কষ্ট হয়, তা আমি করলাম, ঠিক আছে। কারণ এই দহের পারুডি আমার বাড়ি, অথচ এই দহের পারুড অন্ধকার। কাছে কিংবা দূরে, দিলসে লাভ ইউ। আসসালামু আলাইকুম।